বার্ষিক আয় মাত্র 12.5 লাখ, সম্পদ 50 লাখ টাকার মতো। অথচ তিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং আসন্ন নির্বাচনে প্রার্থী। সত্যিই কি এত কম সম্পদ, নাকি এর পেছনে আছে অন্য গল্প? জানুন পুরো বিশ্লেষণ এই ভিডিওতে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার জমা দেওয়া নির্বাচনী হলফনামায় যা উঠে এসেছে তা এখন দেশের রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় দেখানো হয়েছে 12,53,339 টাকা। মোট স্থাবর অস্থাবর সম্পদ 50 লাখ টাকার মতো। ব্যাংকে রয়েছে প্রায় 26 লাখ টাকার স্বর্ণ, আসবাবপত্রের মূল্য 1 লাখ টাকা, ইলেকট্রনিক্স সামগ্রী 65,000 টাকার মতো। এছাড়া উল্লেখ আছে তিনি একজন ব্যবসায়ী এবং তার ব্যবসায়িক মূলধনও প্রায় 12 লাখ টাকার মতো। হলফনামায় আরও জানানো হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো ঋণ নেই, না তার নিজের না তার পরিবারের কারোর নামে। কৃষিজমিও নেই তার নামে। স্ত্রী গৃহিণী এবং পিতামাতা ও সন্তান তার আয়ের উপর নির্ভরশীল। সব মিলিয়ে অনেক রাজনীতিবিদের মতো কোটি কোটি টাকার সম্পদ নয়, বরং তুলনামূলক কম কিন্তু স্বচ্ছ আর্থিক প্রোফাইলই জমা দিয়েছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কি মনে করেন, তার এই সম্পদ বিবরণী বাস্তবসম্মত, নাকি নির্বাচনের আগে দেখানো হিসেবের পেছনে রয়েছে আরও না বলা গল্প? আপনার মতামত কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে নিউজ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন।